গেলেন। দৌড়াইতে দৌড়াইতে ঘরের মধ্যে গিয়ে ডাক দেয়, গো বিবি, আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার পরিপূর্ণভাবে হক আদায় করতে পারলাম না। দে দে আমার তলোয়ারটা দে রে বিবি। আমি কিছুক্ষণ আগে শুনতে পাইলাম যুদ্ধের ময়দানে নাকি আমার নবী শহীদ হইয়া গেছে। যদি নবী দুনিয়ার জমিনে না থাকে গো ও বিবি, আমি তাই কাকিলাম। যদি নবী দুনিয়ার জমিনে থাকে না গো, আমি সাহাবী জিন্দেগি করে কি লাভ হইব? যদি নবী দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমার সংসার করে কি লাভ? এই জন্য আমার যুবক ওই সাহাবী ডাক দিয়া কই, বিবি গো, দে দে আমার তলোয়ারটা দে, আমি যুদ্ধের ময়দানে চলে যাইব। যেই দুনিয়ার মধ্যে, যেই মক্কার মধ্যে, মদিনার মধ্যে রাসূলুল্লাহ থাকবেন না, নূর নবীজি থাকবেন না, ওই মক্কা মদিনার জমিনে আমি আর থাকতে চাই না। নবীর সাহাবী বিবির কাছ থেকে যেই সময় বিদায় নিছে গো, নিয়া তওবাটা লইয়া যেই সময় যুদ্ধের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে গেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে অসংখ্য কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে আস্তে আস্তে উনিও যুদ্ধের ময়দানে শাহাদাতের রাস্তা দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আল্লাহ যে বলতেছেন, বালা হিয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা ওই সমস্ত লোকদেরকে মৃত্যু মরণশীল ভাবিও না, তাদেরকে মরা তোমরা ডাকিও না, যারা আমার রাস্তায়, দ্বীনের রাস্তায়, রাসূলের রাস্তায় শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। এদেরকে আমি আল্লাহ সম্মান দেই, এদের খবরের মধ্যে আমি আল্লাহ রিজিক দান করে দেই। সুবহানাল্লাহ। ওই নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে হাজার হাজার কাফেরকে দুনিয়া থেকে বিদায় নেই। এবার উনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিছে। এইদিকে সাহাবীর স্ত্রী পিছন পিছন হাইটা দৌড়ে দৌড়ে যুদ্ধের ময়দানে যাইতেছে। কি জন্য জানেননি? ওই সাহাবীর বিবি মনে মনে করে ভাবলো, আমার স্বামীর তো জন্য ফরজ গোসল ফরজ হয়ে গেছে, আমার স্বামী তো গোসলের জন্য পুকুরের মধ্যে গেছে, স্বামীর জামা তো যেই জামা গায়ের মধ্যে ছিল ওই জামাই রইছে, স্বামীর নতুন কাপড় তো পরিধান হইছে না। আমার মনে হয় ফরজ গোসলটা আমার স্বামী সারে নাই। যদি ফরজ গোসল না কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, তাহলে কেমনে হবে? কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আমার আল্লাহর রাস্তায় দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় গো, যারা কোরআনের রাস্তায় জমিন থেকে বিদায় নেয়, এদের দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কোনো গোসল লাগে না, গোসল লাগে না। ওই রক্তমাখা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় দেও কেন? কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থায় দুনিয়ার জমিন থেকে কিয়ামতে উঠবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও রক্তমাখা মানুষেরা রে, তোমাদের গায়ে কেন রক্ত? আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা তোমার রাস্তায় শহীদ হয়ে গেছিলাম, এই জন্য মানুষ আমাদেরকে গোসল দেয় নাই, রক্তমাখা অবস্থায় উঠলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তমাখা অবস্থায় দুনিয়ার জমিন থেকে যারা গেছে তাদেরকে কবুল করে নেন। ওই সাহাবীর স্ত্রী পিছন পিছন দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেছে। এবার আমার নবীজি যুদ্ধের ময়দানে আহত অবস্থায়, গুরুতর আহত অবস্থায় সাহাবাইদের কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেছে তাদের খুঁজো। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে সমস্ত লাশগুলো একত্রিত করলো। একজন মহিলা পাগলের মতো, আউলা কেশের মতো গিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আমার স্বামীকে আপনি বিনা গোসলে, আমার স্বামীকে বিনা গোসলে আপনি দাফন করবেন না কেন? কেন? তোমার পরিচয় দাও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হানজালার স্ত্রী।